দেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮২ থেকে ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। সরকারের কর প্রণোদনা এমনকি নীতিগত নানা সহযোগিতার কারণে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে এই তৈরি পোশাক শিল্প। সম্প্রতি বাজেট নিয়ে এনবিআর-এর এক অনুষ্ঠানে সম্ভাবনাময় অন্যান্য রপ্তানি খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, কেবল নীতিগত সুবিধা নয়, রপ্তানি বাড়াতে খাত ভিত্তিক পরিকল্পনা নেওয়া জরুরি। এই যেমন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। কেবল আন্তর্জাতিক পরিবেশগত লাইসেন্স না থাকায় এ খাতে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি বাড়াতে নীতিগত সুবিধার পাশাপাশি দ্রুত আধুনিক পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে হবে। ইটিভির জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরও লোন দেওয়া উচিত। সবকিছু গেলে ক্লিন ওয়াটার বানায়, ওদেরও ওই ক্লিন ওয়াটার তারা যাতে নদীতে ফেলে দিতে পারে, সো দ্যাট নোবডি ক্যান ব্লেম যে আমরা পানি দূষিত করছি। আবার পাট শিল্পের সংকটটাও ভিন্ন। নানা কারণে এখনো বন্ধ দেশের বড় পাটকলগুলো। বহুমুখী পাটপণ্য রপ্তানি বাজারের চাহিদা থাকলেও কেবল কাঁচা পাটের রপ্তানিতেই বেশি মনোযোগী উদ্যোক্তারা। মিলগুলো পাট শূন্য, অথচ আমরা কাঁচা পাট রপ্তানি করছি। এটা বাংলাদেশেই সম্ভব। মিলগুলোকে পাট শূন্য রেখে কাঁচা পাট রপ্তানি, এটা বিলাসিতা এবং আত্মঘাতী। অন্যদিকে এলডিসি উত্তরণের পর প্যাটেন্টজনিত কারণে বড় সংকটে পড়তে যাচ্ছে ঔষধ শিল্প। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় সুযোগ সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ বাজারজাতকরণেও গুরুত্ব দিতে হবে সরকারকে। আমাদেরকে গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে সংযুক্ত হতে হবে। বাংলাদেশ যে এরকম পণ্য তৈরি করতে পারে, বিদেশে অনেকে এখন এটা জানেই না। কাজে প্রথমে হইতেছে এই কানেকশনটা তৈরি করতে হবে আমাদেরকে, যে গ্লোবাল সাপ্লাই চেইনের একটা পার্ট আমাদেরকে হতে হবে। সেটা আমরা করতে পারি না। সংশ্লিষ্টরা বলছেন, কোনো আশ্বাস কিংবা ঘোষণা নয়, সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ, যা আসতে হবে আগামী বাজেটেই। আশ্বাসের বাস্তবায়ন, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।